আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুইটির সহজ রান্নায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুইটি। কম বেশি হাঁসের মাংস খেতে আমরা সবাই পছন্দ করি, আর এটা হাঁস খাওয়ার মৌসুম যাচ্ছে, তাই আমি আজকে আপনাদের জন্য হাঁস রান্নার রেসিপি নিয়ে এসেছি। চলুন দর্শক, আমরা এখন রেসিপিটি দেখে নিই। হাঁসের মাংস রান্নার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু উল্টিয়ে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটুখানি ভাজা হয়ে গেলেই সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। একটুখানি নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, লং এবং তেজপাতা। এগুলোকে এখন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন এগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে এসেছে এবং একটুখানি এখন পানি দিয়ে এই পানির সহ মশলাগুলোকে একটুখানি আবার কষিয়ে নিচ্ছি। এটা টকবক করে ফুটতে শুরু করছে। এ পর্যায়ে আমি হাঁসের মাংস যেগুলো প্রস্তুত করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, আমি এখানে একটি পাতি হাঁসের মাংস ব্যবহার করেছি, আর এই পাতি হাঁসটির মাংস প্রায় 1 কেজি পরিমাণ হয়েছে। হাঁসটা পরিষ্কার করার জন্য কিন্তু প্রথমে গরম পানিতে হাঁসটা দিয়ে এর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি এবং পরে গ্যাসের চুলায় হাঁসটি এপাশ ওপাশ করে পুড়িয়ে নিয়ে আবার গরম পানি দিয়ে ধুয়ে তারপর হাঁসটা কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। হাঁস থেকে এবং মশলা থেকে যেটুকু পানি বের হচ্ছে সে পানিটা শুকিয়ে নিতে হবে এবং বারবার নাড়তে হবে। এক পর্যায়ে মনে হবে যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, সেই অবস্থা পর্যন্ত আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটি প্রায় তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেব। প্রিয় দর্শক, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন নিয়মিত আমার ভিডিও পেতে। এ পর্যায়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দেবার পর আবারও উল্টিয়ে পাল্টে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এভাবে মাংস যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে ততক্ষণ মাংসগুলো পানি দিয়ে সেদ্ধ করতে হবে এবং কষিয়ে নিতে হবে। একবারে সেদ্ধর জন্য আমি বেশি পানি দেব না, এতে কিন্তু মাংসের স্বাদটা কমে যায়। অবশ্যই বারবার পানি দিয়ে সেদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। মাংসটা মনে হচ্ছে আবারও তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে কয়েকটি গোটা রসুন অ্যাড করে দেব। যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে তাহলে রসুনটা এভাবে পরে দেবেন, আর যদি মনে হয় যে মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেক্ষেত্রে কিন্তু মাংসের সাথেই রসুনটা দিতে পারেন। আবারও এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে আবারও মাংস সেদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মাংস সেদ্ধ হয় ততক্ষণ এভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটাকে ঢেকে দিয়ে আবারও জাল করে নিচ্ছি। দর্শক, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পেজে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন। পানি শুকিয়ে গেছে, আবারও মাংসটা কিন্তু এ পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংসটাকে ঢেকে দিয়ে আবারও জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে ঠিক ঝোল অনুযায়ী। যেটুকু ঝোল রাখতে চাই সেটুকু ঝোল রেখে পানিটাকে এখন শুকিয়ে নিচ্ছি। দেখুন, মাংসের নিচে নিচে পানি রয়ে গেছে, খুব বেশি ঝোল রাখি নাই। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। এখন মাংসটি পরিবেশনের পালা। প্রিয় দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিন। দর্শক, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।